আমরা 95% মানুষ আছি যারা না জানার কারণে অথবা অমনোযোগী হওয়ার কারণে অথবা অসচেতন হওয়ার কারণে আমরা এমন একটা পাপ করে যাচ্ছি, ভুল করে যাচ্ছি, যেটা হচ্ছে ভেরি ডেঞ্জারাস, ভেরি হাই ডেঞ্জারাস সিন। সেটা হচ্ছে বড় ধরনের একটা পাপ, আর সেটা হচ্ছে শিরকি ফি আসমাই ওয়া সিফাত, মানে আল্লাহ তাআলার গুণবাচক নামের সাথে শিরক হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, উদাহরণ মিসাল, যেমন আর রহিম, রহমান, রাজ্জাক, সালাম, হাকিম, জব্বার, খালেক, কুদ্দুস, এগুলো নাম রয়েছে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান আহসানুল দাখিলুল জান্নাহ, অথবা অন্য এক হাদিসে বলা হয়েছে যে মিয়াতা ওয়াহিদা, আল্লাহ তাআলা 99টি গুণবাচক নাম রয়েছে, অথবা 101টি বা 100 অধিক নাম রয়েছে। এই নামগুলো কোনো ব্যক্তির সাথে যদি নাম রাখা হয়, যদি ব্যক্তির সাথে যদি নাম রাখা হয়, তাহলে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে ডাকতে হবে? আব্দুল এর সাথে যোগ করতে হবে। যেমন রহিম মানে পরম দয়ালু, রহিম মানে কি? পরম দয়ালু। যদি কোনো মানুষকে যদি রহিম বলেন, যে রহিম ভাই, হে পরম করুণাময় অসীম দয়ালু ভাই, তার মানে আল্লাহর সিফাতের সাথে মানুষের সিফাত, মানে আল্লাহর গুণের সাথে মানুষের গুণ আপনি এক করলেন। নাউযুবিল্লাহ, এই কাজ করা যাবে না। এটি হচ্ছে শিরক। শিরক হচ্ছে দিস ইজ ভেরি ইস্যু, দিস ইজ ভেরি ডেঞ্জারাস ইস্যু। শিরক এটা হচ্ছে ভেরি হাই লেভেলে একটা সিন, পাপ। যে পাপ আপনি যদি মৃত্যুর আগে যদি আল্লাহ তাআলার কাছে যদি এই কালিমা, এই কথা যদি না বলতে পারি, আল্লাহ আমি শিরক করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, যদি এই ডায়লগ আপনার মুখ থেকে যদি বের না হয়, এমন অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনি কাফের মুশরিক হয়ে মারা যাবেন। আর আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামে করে রেখেছেন। নাউযুবিল্লাহ। তাহলে এই শিরক আমরা প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি। আমরা বলতেছি, ভাই রাজ্জাক বাড়িতে আসো, রিজিকদাতা ভাই আপনি কি বাড়িতে আছেন? সালাম ভাই, হে শান্তিদাতা ভাই আপনি কি বাড়িতে আছেন? নাউযুবিল্লাহ। এইগুলো আমরা প্রতিনিয়ত আমরা কাজ করতেছি, এবং আমাদের ভিতরে রহরহ অনেক মানুষ জানার পরেও অমনোযোগী হওয়ার কারণে এই নামগুলো ব্যবহার করে থাকে। অথচ এই নামগুলো আল্লাহ তাআলা সিফাতের নাম, এই নামগুলো গুণবাচক নাম। এই নাম আল্লাহ তাআলা সিফাতে মানে গুণবাচক, আল্লাহ তাআলা একা ক্ষমতা রাখ, আল্লাহ তাআলার মালিক, আল্লাহ তাআলা সালাম শান্তিদাতার মালিক, রাজ্জাক রিজিক দাতা। তাহলে রিজিক দাতা অনলি একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেখানে আমি ব্যক্তিকে রিজিক বানিয়ে নিলাম, রিজিক দাতা বানিয়ে নিলাম, হে রিজিক দাতা ভাই, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার ভাই বানিয়ে দিলাম মানুষকে, নাউযুবিল্লাহ। এটা কত বড় ভেরি ডেঞ্জারাস সিন। আপনি কি চিন্তা করেন যে ব্যক্তিকে আল্লাহর সাথে এক সমতুল্য করে ফেললেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহ তাআলা সমতুল্য আর কেউ নেই। আল্লাহ তাআলা ক্ষমতার সাথে অন্য কোনো ক্ষমতা অংশীদার আর কেউ নেই, দ্বিতীয় আর কেউ নেই। আল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা এক। হ্যাঁ, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। অথচ আমরা এই সিফাতের নামগুলো ব্যবহার করার কারণে আমাদের আল্লাহর সাথে সমকক্ষ হয়ে যাচ্ছে। আমরা আল্লাহকে ভাই বানিয়ে নিচ্ছি, নাউযুবিল্লাহ। এই এত বড় আমরা পাপ করে যাচ্ছি, আমরা ভেরি ইজিলি, আমরা সহজভাবে। অথচ আমরা একবারও চিন্তা করি না যে এই নামগুলো যে বলতেছি, যে এই নামগুলো কিভাবে ব্যবহার করতে হবে। আব্দুল ব্যবহার করতে হবে, আব্দুর রাজ্জাক, আব্দুল সালাম, আব্দুল হাকিম, আব্দুল করিম, আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস, এইভাবে আপনাকে এই নামগুলো ব্যবহার করতে হবে। আব্দুর রহিম এইভাবে ব্যবহার করতে হবে। যদি আপনি ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে যদি এই রহিম, করিম, সালাম, জব্বার, রাজ্জাক ভাবে বলে যদি আপনি কোনো ব্যক্তিকে নাম বলে ডাকেন, তাহলে কি হবে? শিরকি ফি সামাই ওয়া সিফাত, আল্লাহ তাআলার নামের সাথে শিরক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য আসুন আমরা মনোযোগী হই যে শিরক আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। তাওবা ছাড়া আল্লাহ তাআলা শিরক ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়াশরাকু বিহি মা দুনা যালিকা ইয়াশাউ মা ইশরিকু বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আবার বলা হয়েছে বাঈদা, নিশ্চয় আল্লাহ তাআলা পৃথিবীর সমগ্র মানুষ যদি আকাশ বিশাল আসমান জমিন সমতুল্য কেউ যদি পাপ করে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু শিরকি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এবং আল্লাহ তাআলা যারা শিরক করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। নাউযুবিল্লাহ। আসুন আমরা এই সিফাতের শিরক থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ তাআলার নাম যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, তাহলে অবশ্যই আব্দুল ব্যবহার করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকেই এই শিরক থেকে আমাদের বাঁচা তৌফিক দান করুন। আমিন।